नमस्कार, स्वागत है आपका आईटीवी न्यूज़ पर। आधुनिक समय में मानव जीवन तकनीक पर निर्भर है, लेकिन व्यस्त समय में भी हर कोई अपने जीवन में आने वाले भविष्य के बारे में जानने को उत्सुक रहता है और ज्योतिषी आने वाले दिनों के बारे में बताते हैं। विभिन्न समस्याओं के समाधान से लेकर भविष्य बताने तक हर चीज में ज्योतिषी रास्ता दिखाते हैं। इस ज्योतिषी पर चर्चा करने वालों को रेड वाइन एंटरटेनमेंट ने सम्मानित किया। बुधवार को आईसीसीआर सभागृह में प्रमुख ज्योतिषियों को सम्मानित किया गया। अभिनेत्री अनामिका शाह, सुकन्या दास, अंगसुमन और पंचाली हालदार ने उन्हें पुरस्कार प्रदान किए। इस अवसर पर अभिनेत्री इंद्रानी दत्ता, तनुका चटर्जी, रेड वाइन के सीईओ अभिजीत गुप्ता, इंटीरियर डिजाइनर संजीव बोसाक, संगीतकार मल्हार घोष और उनकी धर्मपत्नी मल्लिका घोष भी मौजूद थे। उन्हीं की कुछ झलकियां देख लीजिए आईटीवी न्यूज़ पर। अच्छा তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো। দলে একজন সুব্রত কাম চ্যাম্পিয়ন ফুটবলার যে পাঁচটা অনেকে এসে পৌঁছে উঠতে পারেনি। এনেও আমার তো ঘড়িতে কাটা তো চলতেই থাকে, তো ঘড়ির কাটা এগোচ্ছে, আমারও কিছু করার নেই। আর আজকে সব থেকে যে জিনিসটা আমি করি না কিন্তু আজকে করতে বাধ্য হলাম, আমার অনিন্দ্যদা না, আমার দীর্ঘদিনের প্রায় 25 বছরের অভিজ্ঞতা যে ইভেন্ট ম্যানেজার ছিল তাতে দেখেছিলাম অনেক অ্যাওয়ার্ড শোয়ের সঙ্গে আমি জড়িতও ছিলাম, তাদের ইভেন্টগুলোও দেখেছি। কিন্তু কলকাতা যেটা আমরা বোম্বেতে বা দিল্লিতে চাকরি করার সময় প্রচুর অ্যাওয়ার্ড সেরিমনি এরকম দেখেছি যারা হচ্ছে পার্সোনালাইজ বুস্ট আপ করা যায়, এখানে সেটা খুব কম, নেই বলবো না, এবং যে কটাও আছে সে কটাও একটু চ্যানেল ভিত্তিক, তো আদার্স ওয়েতে প্রাইভেট হিসাবে সেভাবে ছিল না। আমি সেটাকেই এখন একটু হাত করেছি আর কি। লাস্ট 3 ইয়ার্স ধরে আমি একের পর এক একটা সেক্টর ধরে তোলার চেষ্টা করছি, এবং সবথেকে যেটা খুশির খবর সেটা হচ্ছে যে এটা একবারই শেষ হয়ে যাচ্ছে না, মানে প্রত্যেক বছর এটা রান করা হচ্ছে বা প্রত্যেক বছরের জন্য, মানে এই বছর আমি অলরেডি যে মানে আজকে একটা নতুন অ্যাস্ট্রোলজির উপরে যেটা শেষ করলাম, বিশ্বাস করবেন না, মানে সেকেন্ডটা কবে হবে তার ডেট অনেক অ্যাস্ট্রোলজারই আমাকে এখন ফোন করে জিজ্ঞেস করেছে, যেটা আমার পক্ষে মানে একদিকে হয়তো খুশির খবর, আরেকদিকে হচ্ছে বাবা এখন আমি কী করে বলি মানে আগের বছরের ডেটটা। তো আমি তাদেরকে বললাম যে যেই হবে মে মাসেই হবে, ঠিক আছে। তো এই জিনিসটাকে ধরে রাখা, তো এটা একটা বিরাট বড় জিনিস। এবং অ্যাস্ট্রোলজি সবকটা সাবজেক্টে আমরা আজকে বেঙ্গলি ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাওয়ার্ড করছি বা ওটিটি সম্মান করছি বা বঙ্গপুরুষ, বঙ্গনারী বা বেঙ্গল ফ্যাশন শো সবই করছি, কিন্তু আমরা দুটো সেক্টর নিয়ে খুব চিন্তিত ছিলাম। একটা হচ্ছে এটা ছিল বঙ্গ জ্যোতিষ সম্মান, যেটা একজন অ্যাস্ট্রোলজারকে সামলানো, মানে তাদের প্রত্যেকেই অনেক জ্ঞানী বা প্রত্যেকেই অনেক কিছু জানে, আবার এদের অনেক নেগেটিভ ইয়েও আছে, তো সব কিছু মিলিয়ে মানে যেন এমন কেউ না হয় যাদের আবার আমি উল্টে বদনাম হতে পারি বা কিছু হতে পারি। তো সেসব নিয়ে অনেক চিন্তা ভাবনা করে একটা জিনিস গিয়ে দাঁড় করাতে আর শেষ করতে পারলাম, এবং ভালোভাবে শেষ হলো, এটাই আমার কাছে। দেখো, বঙ্গ জ্যোতিষ সম্মান এই বছর আমাদের দেওয়া শুরু করলো, তা অভিজিৎকে খুব ধন্যবাদ এই কারণে যে আমাদের এই সাবজেক্টকে নিয়ে একটা নতুন দিগন্তে পৌঁছে দেওয়ার জন্য অভিজিৎকে আমি ধন্যবাদ জানাই, যিনি রেড ওয়াইন এই অর্গানাইজেশনটা পরিচালনা করেন। দ্বিতীয় কথা হচ্ছিল জ্যোতিষ আস্তে আস্তে না সমাজের কাছে প্রতিষ্ঠা পেয়ে গেছে, গ্রহণযোগ্যতা পেয়ে গেছে, যেহেতু জ্যোতিষ বিজ্ঞান খুলে গেছে। জ্যোতিষ তো বিজ্ঞান, জ্যোতিষ অঙ্ক বিজ্ঞান তো বটেই, তাছাড়াও জ্যোতিষ যখন অঙ্ক বিজ্ঞান করে আমরা একটা জায়গায় এসে পৌঁছই তখন এটা জ্যোতিষ ফিলসফি হয়ে যায়।
অ্যাস্ট্রোফিলসফি। এই অ্যাস্ট্রোফিলসফি লোকের কাছে দর্শন আর ভবিষ্যৎ অঙ্ক এটা তো কতটা বাস্তব? পুরোটাই বাস্তব। কতটা আবার ডেট অফ বার্থ টাইম যদি ঠিক মতন থাকে আমি বলে দিতে পারবো সে মারা যাবে কবে। 2-1 দিন আগে পিছু হতে পারে, ডাক্তারদের আগে বলতে, ডাক্তাররাও বলে 6 মাসের পর উনি আর হয়তো মারা যেতে পারেন। আমরাও বলতে পারি 15-20 দিনের মধ্যে উনার মৃত্যু হতে পারে। বঙ্গজ্যোতি সম্মেলন আমরা দেখেছি, এটা বিদেশে লন্ডনে হতো, ইউকেতে হতো। তখন এই যে জায়গাটা ছিল তখন শ্রেষ্ঠ মানুষদের তারা বিচার করে এইটা দিত। সে পড়াশোনার ক্ষেত্রে হোক, জ্যোতিষের ক্ষেত্রে হোক, সেই রাজনীতিবিদ হোক, এরা একটা নিজেরা চয়েস করে তারা একটা এটা জিনিসটা হতো। এটা সে একটা বড় কিছু, সেটাই এখানে প্রমাণ করা অচিন্ত দা, এক সময় আপনি একদম যুব কেন্দ্রে বলেছিলেন যে জ্যোতিষ নিয়ে যারা লড়াই করছে বা যারা জ্যোতিষকে অপব্যবহার করছে সেই জ্যোতিষকেই আমি দাঁড় করাবো, সেটা কিন্তু আজকে বাস্তব। এটা হচ্ছে জ্যোতিষী আর অ্যাস্ট্রোলজি, এই অ্যাস্ট্রোনমি কোনোটাই মিথ্যে নয়, 100%। কিন্তু তার মধ্যে সঠিক বিচার করতে হবে। যদি একটা মানুষকে সেই সঠিক বিচার করা যায় তাহলে 100% জায়গাটা আছে। কিন্তু আমি কিছু বইপত্র পড়ে একটা গলায় রামাবলি দিলাম আর কিছু করলাম, তাহলে জ্যোতিষী হবে না। আজকে একদম রেড ওয়াইনের বোর্ডে আপনারই প্রথম নাম এবং আপনারই প্রথম গুণগান, কি জানাবেন? আপনারই প্রথম নাম, আপনারই গুণগান। আমার নামটা, আমার এই শিক্ষা দীক্ষাটা হয়েছিল আমার এই দাদুর থেকে, আমার তার কাছ থেকেই আমার এই শিক্ষা। আজকে 65 বছর হয়ে গেল। আমি হচ্ছে 42টা বছর গুপ্ত প্রেস পঞ্জিকায় গণনা করছি। আমার বহু গণনা, আয়রা, আমপান, সুনামি, মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্য জয়, কোনটা নেই। এই যে যুদ্ধ হবে, এইবার যুদ্ধ থেমে যাবে, করোনা হবে, করোনা থেমে যাবে, সবই আমার আছে। নমস্কার, আমি মল্লার, তালবাদ্য শিল্পী এবং সুরকার মল্লার ঘোষ। সঙ্গে আমার সহকর্মী মল্লিকা, কবি, বাচিক শিল্পী এবং অভিনেত্রী মল্লিকা ঘোষ। রেড ওয়াইন এন্টারটেনমেন্টসের আয়োজনে জ্যোতিষ সম্মান প্রদান করা হচ্ছে আমাদের অত্যন্ত মাননীয় এবং শ্রদ্ধেয় যারা জ্যোতিষ বিজ্ঞানী এবং জ্যোতিষ চর্চা করেন। এবং আমি মনে করি রেড ওয়াইন এন্টারটেনমেন্ট সবসময় ভারতের কৃষ্টি, ভারতের তথা বাংলার ঐতিহ্য এবং কৃষ্টি তাদের সম্মান জানান প্রতিবার, প্রতি মাসেতে, প্রতিনিয়ত একটি নতুন ভাবনা। তেমনি জ্যোতিষ সম্মান আমাদের কতদিন আগেকার, কত ঐতিহ্যপূর্ণ একটি বিষয়, তাকে শ্রদ্ধা জানাচ্ছেন এবং তাদের যারা চর্চা করেন তাদের শ্রদ্ধা জানাচ্ছেন। আমার কাছে এটা একটা বিরাট প্রাপ্তি। আবার যেন ভারতবর্ষের মুখ বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার একটা উদ্যোগ আবার দেখতে পাচ্ছি। আমি আয়োজকদের অন্তর থেকে আমি শ্রদ্ধা জানাই এবং সম্মান জানাই। থ্যাংক ইউ।